হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা যারা 2023 সালে এইচএসসি ও সমমানের পরীক্ষা দিয়েছেন, তো আপনাদের সেই কাঙ্ক্ষিত ফলাফলটি কিন্তু 26 নভেম্বর প্রকাশিত হচ্ছে। তো এবারও এই ফল শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা বোর্ডগুলির ওয়েবসাইটের পাশাপাশি যে কোনো মোবাইল নম্বর থেকে এসএমএস করে কিন্তু জানা যাবে। তো এই ফলাফল আপনারা খুব সহজে কীভাবে পাবেন সেই বিষয়টি আমরা দেখব। তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তো সর্বপ্রথম আমরা জানবো যে এসএমএস এর মাধ্যমে আমরা আমাদের রেজাল্ট কীভাবে পাবো। তো আপনাদের জন্য আমি যদি দেখাই তাহলে আমি এখানে একটি ওয়ার্ড ফাইল রেখেছি। তো এখানে এসএমএস পাঠানোর নমুনাটা আমি তৈরি করে রেখেছি আগে থেকে। তো এখানে দেখুন আপনাদের মেসেজ অপশনে আপনারা যাবেন, যাওয়ার পরে আপনারা টাইপ করবেন এইচএসসি, সব বড় হাতে টাইপ করবেন এইচএসসি। তারপরে আপনারা কি করবেন, তারপরে আপনারা একটা স্পেস দিবেন। স্পেস দেওয়ার পরে আপনাদের যে বোর্ড, সেই বোর্ডের প্রথম 3 অক্ষর, যেমন আপনাদের বোর্ড যদি ঢাকা হয়ে থাকে তাহলে এখানে প্রথম 3 অক্ষর ডিএইচএ। তো একই সিস্টেমে যদি আপনাদের অন্য বোর্ড হয়ে থাকে তাহলে সেই বোর্ডের 3 অক্ষর এখানে আপনারা দিয়ে দেবেন। আপনাদের যদি রাজশাহী বোর্ড হয় তাহলে আরএজএ, মাদ্রাসা যদি বোর্ড হয় তাহলে এমএডি, অথবা টেকনিক্যাল বোর্ড যদি হয় তাহলে টিইসি। এক কথায় বোর্ডের প্রথম 3 অক্ষর আপনারা এখানে আপনারা দিয়ে দিবেন। তারপরে আপনারা আবার একটি স্পেস দিবেন। স্পেস দেওয়ার পরে আপনাদের যে রোল নাম্বার যেটি আছে সেই রোল নাম্বারটা ভালোভাবে এখানে দিয়ে দিবেন। রোল নাম্বারটা দেওয়া হলে আপনারা আবার একটি স্পেস দিবেন। স্পেস দেওয়ার পরে আপনারা লিখবেন পাশের সাল 2023। তো এই এসএমএসটি আপনাদের লেখা হয়ে গেলে আপনারা কি করবেন, এই এসএমএসটি আপনারা 16222 এই নাম্বারে আপনারা পাঠিয়ে দিবেন। তো এই নাম্বারে পাঠিয়ে দিলে কিন্তু আপনাদের যে ফলাফল, সেই ফলাফলটা কিন্তু আপনারা ফিরতি এসএমএসে কিন্তু আপনারা দেখতে পারবেন। তো এই গেল এসএমএস এর বিষয়। এখন আপনারা অনলাইনের মাধ্যমে আপনাদের রেজাল্টটা আপনারা কিভাবে দেখতে পারবেন সেটি এখন আমরা দেখব। তো আমি এটি কেটে দিলাম। দেওয়ার পরে আমি একটি ইন্টারনেটের ব্রাউজারে চলে আসলাম। আসার পরে আমরা কি করব, আমরা গুগল থেকে সার্চ করব ই বোর্ড, EBORD, ই বোর্ড রেজাল্টস। দেখুন এখানে চলে এসেছে ই বোর্ড রেজাল্টস। এই লেখাটা লিখে আমরা গুগল থেকে সার্চ করব। গুগল থেকে সার্চ করার পরে আপনার সর্বপ্রথমেই দেখতে পাচ্ছেন যে ওয়েব বেসড রেজাল্ট পাবলিকেশন সিস্টেমের একটি ওয়েবসাইট কিন্তু আমাদের কিন্তু চলে এসেছে। তো আমরা এই ওয়েবসাইটে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এক্সামিনেশন রয়েছে। এক্সামিনেশন এখানে আমাদের এইচএসসি সিলেক্ট করে দিতে হবে। এইচএসসি সিলেক্ট করে দেওয়ার পরে আমাদের এখান থেকে পাশের সাল সিলেক্ট করে দিতে হবে। তো এখান থেকে আমাদের পাশের সাল 2023 করে দিতে হবে। 23 সিলেক্ট করে দেওয়ার পরে আমরা কি করব, এখান থেকে আমরা আমাদের যে বোর্ড, সেই বোর্ডটি এখান থেকে আমরা সিলেক্ট করে দেব। বোর্ড সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে রেজাল্ট টাইপ রয়েছে। তো এখান থেকে আমরা চয়েস জোনে ক্লিক করলাম। করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন কিন্তু অপশন রয়েছে। তো আমরা যেহেতু আমাদের রেজাল্ট নেব তাহলে আমরা এখানে ইন্ডিভিজুয়াল যে রেজাল্ট লেখা রয়েছে সেই ইন্ডিভিজুয়াল রেজাল্টে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা কি করব, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের রোল নাম্বার দিতে হবে। তো এখানে আপনাদের যে রোল নাম্বার, সেই রোল নাম্বারটা আপনারা এখানে দিয়ে দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন যে নিচে এখানে রয়েছে যে রেজিস্ট্রেশন নাম্বার, এখান থেকে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার আপনারা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে আরেকটি অপশন রয়েছে যে সিকিউরিটি কি 4 ডিজিট। তাহলে এখানে আমরা যে এই সিকিউরিটি কিটা আমরা এখানে দেখতে পাচ্ছি ক্যাপচার মধ্যে, তো এই হুবহু কিটা কিন্তু আমরা এখানে বসিয়ে দেব। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3190। তো আপনাদের যদি এই ক্যাপচাটি যদি বুঝতে যদি অসুবিধা হয় তাহলে আপনারা আবার এখানে রিলোডে ক্লিক করবেন, করলে কিন্তু আপনাদের ক্যাপচাটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো এখানে ক্যাপচা আপনারা সঠিকভাবে বসানোর পরে আপনারা কি করবেন, নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে গেট রেজাল্টস। এখানে আপনারা যদি ক্লিক করেন তাহলে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের রেজাল্টের যে মার্কশিটটি যেটি রয়েছে সেটি কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু চলে আসবে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো রেজাল্ট দেখার আরও একটি ওয়েবসাইট কিন্তু রয়েছে। সেই ওয়েবসাইটটি যদি আপনাদের আমি দেখাই তাহলে আমি এটা ব্যাক করলাম। ব্যাক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে ই বোর্ড রেজাল্টস লিখে সার্চ করার পরে আমাদের প্রথম ওয়েবসাইটে এই ওয়েবসাইটটি আমরা পেয়েছিলাম। তার দ্বিতীয় নম্বর একটা ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন যে এডুকেশন বোর্ড রেজাল্টস
ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে আমরা প্রবেশ করলাম। প্রবেশ করার পরে এখান থেকে কিন্তু আপনারা সেম সিস্টেমে কিন্তু রেজাল্ট কিন্তু দেখতে পারবেন। তো আপনাদের যদি একই সিস্টেমটা যদি বলি, এখান থেকে আপনারা আপনাদের এইচএসসি সিলেক্ট করে দিবেন। এইচএসসি যদি ভোকেশনাল হয় ভোকেশনাল দেবেন, বিএম হলে বিএম দিবেন। তো এখান থেকে আপনারা এইচএসসি সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে একই সিস্টেমে পাশের সাল দিবেন, তারপর এখান থেকে বোর্ড দিবেন, তারপর এখান থেকে আপনার রোল দিবেন, তারপর এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বার দিবেন এবং এখানে লাস্টে প্রথম ওয়েবসাইটে যেরকম ক্যাপচা ছিল সেখানে এখানে কিন্তু একটা ক্যাপচা এসেছে যে 7 আর 3 তাহলে কত হয়, তাহলে 10 হয়। এরকম আপনাদের অঙ্ক আসবে প্লাস বা মাইনাস, সেই অঙ্কটা আপনারা এখান থেকে যোগ করবেন। করার পরে যে ফল বা যোগ বা বিয়োগের যেটাই হোক যে ফলটা হবে সেই ফলটা আপনারা এখানে বসিয়ে দেবেন। তো এরপরে সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনাদের যে রেজাল্ট সেই রেজাল্টটা কিন্তু চলে আসবে। তো খুব সহজ পদ্ধতি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।